শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 মার্চ, 4 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল বরাক উপত্যকায় প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির টাকা বন্টন করা হবে। আগামীকাল হাইলাকান্দিতেও আবাস যোজনায় মঞ্জুরিপত্র বন্টন। 14,051টি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মঞ্জুরিপত্র আগামীকাল বন্টন করা হবে হাইলাকান্দিতে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 2 মাসের মধ্যে শিলচরে ফ্লাইওভারের টেন্ডার ডাকা হবে। শিলচরে এসেই ফ্লাইওভার নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 2টি পর্যায়ে নির্মাণ করা হবে শিলচরে উড়ালপুল। মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস এবং আবর্ত ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস। দেশে সরকারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে। শিলচরে এসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সোনাপুর টানেলে পুরো দিন ভয়াবহ পরিস্থিতি, আবদ্ধ শ যানবাহন। বরাক গৌহাটি সংযোগ কার্যত বিচ্ছিন্ন। ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিন গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়ালো। আজও জামিন পেলেন না ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। তেজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন প্রত্যাখ্যান করেছে। আধার কার্ডের নামে ডিজিটাল অ্যারেস্ট, 3 মাসে খোয়া গেল 20 কোটি টাকা। রাজ্যের গৌহাটিতে আবার বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক উদ্ধার, আটক 4 চোর। প্রকাশ করা হয়েছে বাইকগুলোর নম্বর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুই ওরফে সাজু কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ভূপেন বরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা পাবেন বরাক উপত্যকার হিতাধিকারীরাও। আগামীকাল হাইলাকান্দিতেও আবাস যোজনায় মঞ্জুরিপত্র বন্টন। বুধবার হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা চক্রেও প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে উপকৃতদের হাতে তুলে দেওয়া হবে। হাইলাকান্দি শহরের এসএস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভা চক্রের হিতাধিকারীদের মঞ্জুরিপত্র দেওয়া হবে। পাশাপাশি বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণস্থলে আলগাপুর কাটলিসরা বিধানসভা চক্রের হিতাধিকারীদের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হবে। 2টি অনুষ্ঠানে সকাল 11টায় শুরু হবে। উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হবে। এদিকে এই 2টি অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠু করে তুলতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, জেলায় চলতি পর্যায়ে 14,051টি প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র বুধবার আনুষ্ঠানিকভাবে বন্টন করা হবে। আজ শিলচরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি ঘোষণা। 2টি পর্যায়ে নির্মাণ করা হবে শিলচরে উড়ালপুল। শিলচরের ফ্লাইওভার প্রসঙ্গে আজ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2 মাসের মধ্যে শিলচরের ফ্লাইওভার টেন্ডার ডাকা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম পর্যায়ে ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে ক্যাপিটাল থেকে রামনগর পয়েন্ট পর্যন্ত। 2টি পর্যায়ে হবে শিলচরের ফ্লাইওভার। খুব শীঘ্রই প্রথম পর্যায়ে টেন্ডার ডাকা হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশে সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে।
বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দেশের মধ্যে অসমের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। অসমে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার ৭২%। এর বিপরীতে তামিলনাড়ুতে ৩২% ভর্তির হার। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো বলেন। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমী এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। এদিকে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস এবং আবর্ত ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আজ শিলচরের বিভিন্ন কার্যসূচির মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি সরকার সব সময় জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে। শিলচরে নতুন করে আবর্ত ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং খুব শীঘ্রই শিলচর ফ্লাইওভারের কাজও শুরু হবে। সোনাপুর টানেলে আজ পুরো দিন ভয়াবহ পরিস্থিতি, আবদ্ধ শ যানবাহন। বরাক গৌহাটি সংযোগ কার্যত বিচ্ছিন্ন। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশে সোনাপুর টানেলের কাছে আজ সকালে 10 পরে আটকা পড়ে যানবাহন। 10-এর কর্দমাক্ত মাটিতে ফেসে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এতে স্বাভাবিক যান চলাচল বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে ভোর 5টা থেকে। জাতীয় সড়কের সোনাপুর টানেলের সামনে এই অবস্থা সৃষ্টি হওয়ায় বরাক উপত্যকাগামী প্রত্যেকটি যানবাহন ঝুঁকি নিয়ে চলাফেরা করলেও কোন সময় এই রাস্তা বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারছেন না। গুমরার কাছে সকাল থেকে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিন গাজায় আবার ইসরায়েলের হামলা। এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়ালো। পবিত্র রমজান মাসে সেহরির সময় হামলা। গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 660 জন। মঙ্গলবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, ইসরায়েলের হামলায় 413 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন, যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি। সোমবার রাত 2টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘন্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে জ্বরে যায় শত শত মানুষের প্রাণ। রাজ্যের গৌহাটিতে ফের চুরি হওয়া বাইক উদ্ধার, আটক 4 জন। বাইক চুরের বিরুদ্ধে অভিযান অব্যাহত। গৌহাটি থেকে একটি চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়েছে। গৌহাটি পুলিশ 11টি চুরি হওয়া 2 চাকার বাহনও সঙ্গে উদ্ধার করেন। এবার গড়চুক পুলিশের জালে বাইক চুরের একটি দল। আটক করা হয়েছে 4 বাইক চোরকে। 4 চোরের নাম ইমান আলী, জুবিন বরা, গকুল সালাই এবং সত্যজিৎ কলিতা। গড়চুক পুলিশ 3টি গ্ল্যামার, 2টি পালসার, 3টি সুপার স্প্লেন্ডার, 2টি স্প্লেন্ডার বাইক এবং একটি স্কুটার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া বাইকগুলোর নম্বর হচ্ছে AS25U
3689, AS01 BH8524, AS01 EF6091, AS01 AJ1539, AS01 BD6960, AS01 BD6960, AS01 M8308, AS01 AB1134 এবং রয়েছে AS25D 4794, AS01 DW8584 এবং রয়েছে AS01BG 4819, AS25E3809। আধার কার্ডের নামে ডিজিটাল অ্যারেস্ট, 3 মাসে গেল 20 কোটি টাকা। তার আধার কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বেআইনি কার্যকলাপ চলছে ফোনে, এমনটাই জানানো হয়েছিল বৃদ্ধাকে। তাতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেই ভয় এবং ভুলের মাসুল গুনতে হলো 20 কোটি টাকা দিয়ে। বৃদ্ধাকে 3 মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের কথা বলে ওই টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। ৮৬ বছরের বৃদ্ধা মুম্বাইয়ের বাসিন্দা। পুলিশকে তিনি জানিয়েছেন গত ২৬ ডিসেম্বর তার কাছে প্রতারকদের প্রথমটি ফোন এসেছিল। ফোনে পুলিশ আধিকারিকের পরিচয় দিয়েছিল এক ব্যক্তি। বৃদ্ধাকে তিনি বলেন তার মোবাইল নম্বর, আধার কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বেআইনি কার্যকলাপ চলছে। আধার নম্বরের মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে বেআইনি উপায়ে উপার্জিত অর্থ লেনদেন করা হচ্ছে। বৃদ্ধা ওই ব্যক্তির কথা বিশ্বাস করেন সহজে। ফোনে তাকে জানানো হয় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে, এমনকি বিপদে পড়তে হতে পারে তার পরিবারের অন্য সদস্যদের। বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে বলে জানান ফোনের সেই পুলিশ। অভিযোগের পর থেকে প্রতারকদের নির্দেশ দফায় দফায় টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান বৃদ্ধা। মোট 20 কোটি 25 লক্ষ টাকা পাঠানোর পর বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হচ্ছেন। এবার শেষ খবরটি। রাজীব ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছিল দিন কয়েক আগে AIUDF দলের 2 বিধায়ক মানকাচরের আমিনুল ইসলাম এবং সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরবুই ওরফে সাজু বিহপুরিয়ায় গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সঙ্গে কথা বলেছেন। মূলত কংগ্রেসের মনোনয়ন পাওয়া যেতে পারে কিনা সে নিয়ে তারা বরার সঙ্গে আলোচনা করেছেন বলে খবর ভাসছে। তবে এ নিয়ে সোমবার ভূপেন বরা বলেছেন তিনি তার অবস্থানে অনড়। AIUDF এর সঙ্গে বুটের জুট হবে না। দ্বিতীয়ত, এই দলের কাউকে কংগ্রেসের টিকিট দেওয়ার প্রশ্ন নেই। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।